ওয়েলকাম টু ইউনিক কোচিং সেন্টার। আজকে আমরা এডেক্সেল পিওর ম্যাথ ও লেভেল 2024-এর কোশ্চেন পেপার থেকে ম্যাথ সলভ করব। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কম্পিউটিং স্কোয়ার সলভ করা যায় এবং একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মিনিমাম এবং ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে কোনটা থেকে আমরা সেটা বুঝতে পারবো, এবং এই ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টটাও বের করব। ম্যাক্সিমাম এবং মিনিমামের এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট সলভ করব, বের করব। ওকে, তো শুরু করা যাক। আমরা এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতেছি। ফার্স্ট, ইফ এক্স ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 9, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মিনস এক্স এর পাওয়ার হবে 2, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। এক্স এর পাওয়ার যদি 1 হয় সেটাকে বলে লিনিয়ার ইকুয়েশন, আর এক্স এর পাওয়ার কিউব হলে সেটাকে বলে কিউবিক ইকুয়েশন। সো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব কম্পিউটিং স্কোয়ার ফর্মে। সো কম্পিউটিং স্কোয়ার ফর্মুলাটা হলো, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স থাকে তখন এটা ফর্মুলা আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু 1, এখানে 2, 3, হাফ, 1/3 এই ধরনের কোনো ভ্যালু থাকলে সেটা হবে না, এখানে এক্স স্কোয়ারকে ফ্রি রাখতে হবে। বাট আমার এখানে এক্স স্কোয়ারের সামনে 2 আছে, এই জন্য আমি যেটা করব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ফর্ম করার জন্য, এখানে বি হলো এক্স এর কোএফিসিয়েন্ট, সো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ফর্ম করার জন্য আমি 2x স্কোয়ার প্লাস 4x এই দুটা থেকে আমি এক্স স্কোয়ার ফ্রি করার জন্য 2 কমন নেব। সো কমন নিলে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এক্স স্কোয়ার প্লাস 4x বাই 2 জাস্ট 2x ব্র্যাকেট ক্লোজ। সো আমি 2 কমন নেব জাস্ট এক্স টার্ম, এক্স স্কোয়ার অ্যান্ড এক্স টার্ম থেকে, প্লাস 9 অ্যাজ ইট ইজ। নাও এই এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই ফর্মুলা ইউজ করব, যেখানে 2 হলো এক্স এর কোএফিসিয়েন্ট, সো এক্স এর কোএফিসিয়েন্ট বি, এখানে বির ভ্যালুটা হবে 2। সো আমি এটাকে ফর্ম করব কম্পিউটিং স্কোয়ার ফর্ম, এই ফর্মুলা ইউজ করব এখান থেকে এইটুকু। বাট এখানে 2 কিন্তু ব্র্যাকেট ফর্মে আছে, ব্র্যাকেট থাকবে, স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি। সো এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এখানে বির ভ্যালু 2, সো ফর্মুলা হবে এক্স প্লাস 2/2 হোল স্কোয়ার। বি হলো এই 2-র ভ্যালু, অ্যান্ড এই 2 হচ্ছে ফর্মুলা যেটা এখানে লিখেছিলাম আমরা, মাইনাস বি বাই 2 মিনস 2/2 হোল স্কোয়ার, 2/2 হোল স্কোয়ার, ফর্মুলার মাইনাস মাইনাস ব্র্যাকেট ক্লোজ। কেন ব্র্যাকেট ইউজ করলাম, এখানে 2টা মাল্টিপ্লাই আছে এক্স স্কোয়ার প্লাস 2x, অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস 2x ব্রেকডাউন করে আমরা এইটুকু পেলাম। সো 2 এটার সাথে মাল্টিপ্লাই, এটাকে ব্রেকডাউন করে এটা পেলাম, সো এই হোল এক্সপ্রেশনের সাথেই 2টা মাল্টিপ্লাই ফর্মে থাকবে, অ্যান্ড 9 অ্যাজ ইট ইজ। সো 2, আমি যদি এটাকে সিম্পলিফাই করি, সো এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 9, সো 2 উইদিন ব্র্যাকেট এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 9। নাও আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে ফেলবো। সো 2 দিয়ে ফার্স্ট এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে যদি মাল্টিপ্লাই করি, 2 এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 1 জার 2, সো 2 দিয়ে এই স্কোয়ার ব্র্যাকেটের সামনে 2 থাকার জন্য 2 দিয়ে ফার্স্ট এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে মাল্টিপ্লাই করলাম, দেন 2 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলাম মাইনাস 2 প্লাস 9 অ্যাজ ইট ইজ। সো ফাইনাল আনসার 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 2 প্লাস 9 প্লাস 7। এটাকে আমি এই a ইন্টু এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি ফর্মে লিখলাম, যেখানে এর ভ্যালু হবে এটা এফ এক্স ইকুয়াস এইটা, যেখানে এর ভ্যালু হবে 2, বির ভ্যালু হবে 1, সির ভ্যালু হবে 7। এখানে a is the coefficient of x plus b whole square, so 2 is the coefficient of x plus 1 whole square, x plus b x plus 1, so b equals 1 plus c constant plus c constant, কোশ্চেন a ডান। এটাকে বলে কমপ্লিটিং স্কোয়ার করে ফেললাম। এখন এখানে ইকুয়েশনে বলাই আছে যে এই কার্ভটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা ম্যাক্সিমাম হবে, বাট এটা চেনার আরেকটা উপায় আছে। আমরা কিভাবে বলবো, যদি এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ হয় তাহলে এই কোয়াড্রেটিক কার্ভটা হবে মিনিমাম। আর যদি এই কোয়াড্রেটিক কার্ভটা
কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ারের সামনে সাইন যদি মাইনাস হয় তাহলে হবে ম্যাক্সিমাম, বাট এখানে কোশ্চেন পজিটিভ আছে তারপরও এখানে ম্যাক্সিমাম ইউজ করছে। এটার রিজনটা হলো এটা 1/fx নট fx। যদি এটা শুধু fx থাকতো 1/fx এর জায়গায় তাহলে এই কার্ভটা হতো মিনিমাম, বিকজ এটার সামনে পজিটিভ সাইন আছে। যেহেতু 1 রিসিপ্রোকাল ফর্মে আছে 1/fx, সো এটা হবে এখন ম্যাক্সিমাম। পজিটিভ থাকার জন্য মিনিমাম না হয়ে ম্যাক্সিমাম হবে। সো এটার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটা এখন আমরা বের করব, সলভ করব। কোশ্চেন বি, কোশ্চেন 1 সরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা বের করব যে ভ্যালু অফ এক্স ফর হুইচ fx এর জন্য আগে এক্স ভ্যালু বের করব। সো যদি আমি fx কার্ভটা কনসিডার করি এটা, তাহলে আমার এই হোল স্কোয়ার ফর্ম ইকুয়াল 0 করব। x প্লাস 1 হোল স্কোয়ার এটা ইকুয়াল কি করতে হবে, 0 করতে হবে। সো x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, সো x ইকুয়ালস মাইনাস 1, 0কে স্কোয়ার রুট করলে 0, সো x ইকুয়ালস মাইনাস 1। সো আমার এটার fx এর জন্য পাবো মাইনাস 1 হবে x কোঅর্ডিনেট ভ্যালু অফ x, বাট এখানে আমার কোশ্চেন চাচ্ছে 1/fx। সো ফর 1/fx the value will be 1 divided by minus 1, this one fx এর জন্য মাইনাস 1 পেলাম, x কোঅর্ডিনেট সেটা মাইনাস 1, সো আনসার উইল বি মাইনাস 1। এটা হচ্ছে the value of x for which 1/fx is maximum। এই রিসিপ্রোকালের জন্য আমাদের এই ভ্যালুটা হবে মাইনাস 1, বাট এটা যদি রিসিপ্রোকাল না হয়ে জাস্ট fx চাইতো এখানে, দেন তখন এখানে হতো মিনিমাম, আর fx এর জন্য x কোঅর্ডিনেটটা হতো মাইনাস 1। আশা করি বুঝাতে পেরেছি। এখন এই কোশ্চেন বির কোশ্চেন 2 ছিল দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 1/fx। এখানে একটা কথা বলি, যখন কোনো কোয়াড্রেটিক কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু চাইবে, এই মিনিমাম ভ্যালু মানে হলো y কোঅর্ডিনেট, মিন্স fx অর y, ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। আর যদি বলে দ্য ভ্যালু অফ x ফর হুইচ দিস ম্যাক্সিমাম অকার, দেন x কোঅর্ডিনেটটা বের করতে হবে। সো এখানে আমরা দেখতেছি যে y ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে সির ভ্যালু যেটা আছে, এই সি পয়েন্টটা হচ্ছে এটা কার্ভটা যদি কোয়াড্রেটিক কনসিডার করি, এই কার্ভের মিনিমাম পয়েন্টটা হবে 7, মিনিমাম পয়েন্টটা হবে 7। এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট মানে fx এর ভ্যালু আর y ভ্যালু। কিন্তু এখানে যেহেতু 1/fx বলছে, তখন আমরা হবে 1/fx, fx মানে হচ্ছে 1/7, যেটাই যে সির ভ্যালুটা 7 বসে ফেললাম, এখানে পুট করে দিলাম। সো যদি এটা 1/fx না হতো, জাস্ট fx হতো, তখন কিন্তু আমার ভ্যালুটা আসতো জাস্ট 7। কিন্তু এটা 1/fx এর জন্য 1 ডিভাইডেড বাই fx এর ভ্যালু 7 হবে এখানে লোয়েস্ট ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা রিসিপ্রোকালের জন্য। আশা করি কমপ্লেক্স স্কোয়ারটা বুঝতে পেরেছো। এইরকম আরো অনেক ভিডিও দেবো আমরা আরো অনেক কোশ্চেন সলভ করব, পাস্ট পেপারগুলো সলভ করব। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবা, এবং আরো যদি কোনো কারেকশন থাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় আমাদের ভিডিওটা, সেক্ষেত্রে তোমরা সাজেশন করতে পারো, কমেন্টে লিখতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য, যাতে করে তোমরা ঘরে বসে খুব সুন্দর করে এই পাস্ট পেপারগুলো সলভ করতে পারো এবং তোমাদের ফাইনাল এক্সামটা অনেক ভালো হয়। So no more today. Nice to meet you again for the next class. I hope you will be with us.